খান, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহ্বায়ক। আপনারা জানেন যে এই যে বাসিয়া নদীটা 56 কিলোমিটার দৈর্ঘ্য। এই 56 কিলোমিটার দৈর্ঘ্য মাসুকুন বাজার থেকে উৎপত্তি হয়েছে। আর শেষ সীমানা হইল গিয়ে আমরা কুশিয়ারা নদীটা হইল গিয়ে দাউরাই বাজারে যেতে, দাউরাই একটা গ্রাম আছে, দাউরাই ডনো আছে একটা আলুখাল থেকে জ্ঞান নদীটা পড়ছে আমরা বরাক বিল। বরাক বিল থেকে আবার এখানে স্বাধীন বাজার নামে একটা স্থান আছে, এখানে একটা খাললাখান আছে, এই পানিটা নিষ্কাশন গিয়া কুশিয়ারা নদীতে মিলিত। দীর্ঘ আমরা আসলে এক যুগের উপরে হয়ে গেছে আমরা আন্দোলন সংগ্রামত। এই এক যুগের ভিতরে আমরা অনেক ত্যাগ স্বীকার করছি, অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। আমার কাছে খুব ভালো লাগে যে বিশ্বনাথের প্রত্যেকটা নাগরিক বাসিয়া নদী রক্ষার দায় বিভিন্ন রকম পোস্ট করে, বিভিন্ন রকম প্রতিবাদ জানাইরা, সকলের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইরা। এর কারণে কিন্তু এই যে প্রতিবাদ জানানোর কারণে বা আমরা যে সম্মিলিতভাবে একটা জোরালো ভূমিকা রাখার কারণে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমরা পৌঁছাইতাম পারছি মেসেজগুলা নদী রক্ষার বিষয়ে। এটা আসলে আমরা বিশ্বনাথবাসীর প্রায় একটা গৌরবের বিষয়। কারণ আপনারা জানুন মাননীয় প্রধানমন্ত্রী 2 মে আমরা মাসুকগঞ্জ বাজার আইয়া বাসিয়া নদী খনন খাত উদ্বোধন করবা। তো দুঃখজনক হইলেও সত্য যে বাসিয়া নদী নামে খনন না, এটা ওর বাসিয়া খাল নামে। তো খাক যে পত্রে কিন্তু বাসিয়া নদী নামেই প্রজেক্টটা রয়েছে। আর যখন মৌখিকভাবে মন্ত্রী মহোদয় যারা আছে, এমপি মহোদয় যারা আছে, তারা হওয়ার সময় কিন্তু বাসিয়া খাল হয়। আর এখানে যেটা হয়েছে বর্তমান সরকার যে একটা প্রতিশ্রুতি নিয়েছেন, তারা 20,000 কিলোমিটার খাল খনন করবা। তো এই খাল খনন প্রজেক্টের ভিতরে কিন্তু তারা করে দিয়েছেন, যার কারণে খাল খনন নামে একটা তারা প্রচার করা। তো এর লাগে আমরা আসলে দুঃখ পাইছি, খুব কষ্ট পাইছি। এটা যেহেতু বাসিয়া খাল নাই, আপনারা দয়া করে যাবা যারা যখন হইবা, আপনারা দয়া করে বাসিয়া নদীটা উল্লেখ করবা। যেহেতু আমরা গেজেটও আছে, প্লাস আমরা যে RSBS রেকর্ডও আছে, তারপরে আমাদের যে মৌজাগুলো আছে, মৌজাতের মাঝে কিন্তু বাসিয়া নদী নামে উল্লেখ আছে। গুগল ম্যাপও চেক করলে দেখবা বাসিয়া নদীটা। তো আমার যেটা হইলে কি আমরা দাবি নদীর যে উৎপত্তি স্থল থাকিয়া দরিয়া শেষ পর্যন্ত খনন কাজ হইত। তো আলহামদুলিল্লাহ অন্তর্বর্তী সরকারে এই যে 17 কিলোমিটার প্রজেক্টটা ফার্স্ট হয়ে গেছেন, এটা গত জানুয়ারি মাসে ফার্স্ট হচ্ছে। তো এটা আসলে সরকার গঠন করলা ফেব্রুয়ারি মাসে। তো ফেব্রুয়ারি মাসে সরকার গঠন করার পরে বর্তমান সরকারের যা বাস্তবায়ন করবা। এর পাশাপাশি কিন্তু পানি উন্নয়ন বোর্ডে আরও 17 কিলোমিটার ঢুকাইছে। 23 আর 17 হইল গিয়া 40 কিলোমিটার খনন কাজ হইব ইনশাল্লাহ। আর অবৈধ স্থাপনার বিষয়ে যেগুলো আমরা দাবি জানাইছিলাম, এই অবৈধ স্থাপনা কিন্তু উচ্ছেদ কার্যক্রম চলমান আছে। আমরা হাইকোর্টও মোকাবিলা করলাম, আমরা হাইকোর্টের মুখোমুখি হইলাম। দেখা যাক এখন যদি আল্লাহ সহায়তা হয় আর যদি প্রকৃতিতে আমরা রক্ষা করতে পারি, তাহলে অবশ্যই হাইকোর্টে আমাদের পক্ষে রায় দিলে এই যে অবৈধ স্থাপনা যেগুলো আছে এগুলো উচ্ছেদ হইব ইনশাল্লাহ। আর বর্তমান সরকার যেহেতু এটার উপরে একটা পজিটিভ আছেন, বাসিয়া নদী রক্ষার জন্য একটা পজিটিভ আছে, এই হিসাবে আমরা আশাবাদী যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ হইব। আর প্রথম স্থল হইল গিয়া বাসিয়া নদী যখন খনন কাজটা হইব যাতে পরিপূর্ণভাবে সুন্দরভাবে হয়, এটাতে আমরা যখন আমার বিশেষ করে আমার বাসিয়া নদী ঐক্য পরিষদের প্রত্যেক সদস্যরে যারা এখানে লাইন বানছেন, যারা ব্যানার ধরছেন, প্রত্যেকরে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইতাম। আমরা যে এই পর্যন্ত পৌঁছাইতাম পারছি, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইতাম পারছি, এটার লাগে আমরা প্রত্যেক নাগরিকের ধন্যবাদ যেতাম। আরও বিশেষ করে ধন্যবাদ যেতাম বিশ্বনাথের প্রত্যেক সাংবাদিক বৃন্দরে, যাদের লিখনির মাধ্যমে কিন্তু আমরা খবরগুলা উচ্চ পর্যায়ে পৌঁছাইতাম পারছি। এর জন্য আমরা বিশ্বনাথের সকল সাংবাদিক বৃন্দরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইতাম। আল্লাহ হাফিজ।